আমি আমার লেখা ছোট গল্প রমিজের দিনকাল পর্ব ৩ পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। সকালবেলা যে যার কাজে চলে গেল। রমিজের শরীর যেন পেরেক দিয়ে কেউ গেঁথে দিয়েছে। মনে হচ্ছে কিছুতেই বিছানা থেকে উঠতে পারছে না। আজ অফিসে জরুরি মিটিং আছে, যেতেই হবে। এমন সময় বুয়া এসে বলল, কি গো রমিজ ভাই, আপনি অফিসে যাইবেন না? সবাই তো চইলা গেছে। রহিমা কাছে এসে বলল, দেখি শরীরে জ্বর আছে কি না। কপালে হাত দিয়ে চমকে উঠে বলল সে, আসলেই তো মেলা জ্বর। ওষুধের বাক্স থেকে ওষুধ বের করল রহিমা। একটা টোস্ট বিস্কুট খেয়ে ওষুধ খেল রমিজ। যখন রহিমা কাছে এসেছিল, শরীর যেন বিছানা থেকে উঠাতে পারল রমিজ। অথচ কিছুক্ষণ আগেও কেমন যেন লেগেছিল, মনে হচ্ছিল শরীর লেগে গেছে বিছানাতে। কিছুক্ষণ পর ঘাম দিয়ে জ্বর নেমে গেল। ওয়াশরুমে যেয়ে বেশ অনেকক্ষণ গোসল করল রমিজ। তৈরি হয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। সবাই মিটিংয়ে চলে গিয়েছে। রমিজের 10 মিনিট লেট হলো। মিটিং চলাকালীন রুমে প্রবেশ করল রমিজ। বড় স্যার বলল, লেট কেন? আমার খুব জ্বর ছিল, এখন একটু ভালো বোধ করছি, বলে রমিজ। মিটিং শেষ হলে যার যার কাজে চলে গেল সবাই। রমিজ একমনে কাজ করছে। হঠাৎ একটা মিষ্টি সুগন্ধ নাকে এলো। কবিতা ওর পাশে দাঁড়িয়ে বলল, স্যার কি ব্যস্ত? কবিতা ওদের অফিসেই কাজ করে। ভারী মিষ্টি দেখতে মেয়েটি। কী পারফিউম ইউজ করেছে কবিতা! গন্ধটা কেমন যেন মাথা ঝিমঝিমিয়ে দিচ্ছে। কবিতা বলল, আজ কাজ করতে হবে না, চলেন যাই। কি বলো কবিতা, কত কাজ বাকি আছে? না, আজ সারাদিন অন্য কাজ করব, চলেন এখান থেকে চলে যাই। কবিতা কি ওকে উড়িয়ে নিয়ে যাচ্ছে নাকি? শরীর এত হালকা লাগছে কেন? অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেল রমিজ। এ কোন জায়গা? এত সুন্দর ফুলে ফুলে ভরা চারপাশ। কবিতা বলল, রমিজ, তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছি। রমিজ বলল, কি আছে আমার? সামান্য বেতনের কর্মচারী আমি। কবিতা বলল, ওতেই হবে, আমাদের যা আছে তা দিয়ে বেশ ভালোই চলতে পারবো। কবিতা, তুমি কোথায় নিয়ে এসেছো আমাকে? কবিতা বলল, পরিস্থানে, এখন থেকে তুমি এখানেই থাকবে। রমিজ বলল, কে তুমি, সত্যি করে বলো তো? কেন, তুমি তো আমাকে দেখেছো, তুমি যখন মাছ ভাজি করছিলে, আমি পাশের ছাদে ছিলাম। তুমি খুব ভদ্র ভালো একটি মানুষ। এমন সময় সেখানে কবিতার মা বাবা এলো। বলল, শুভ কাজে দেরি করতে নেই, কাজী সাহেব এসেছে, বিয়ে পড়ানো হবে তোমাদের। বিয়ে হয়ে গেল রমিজের সাথে কবিতার। আচ্ছা, তুমি তো কবিতা না, তবে ওর রূপ ধরেছ কেন? বলে রমিজ। এমনি ইচ্ছে হলো তাই। আমার আসল রূপ দেখবে? বলে কবিতা একটু আড়ালে গেল, আবার কাছে এসে বলল, দেখো। রমিজ তাকিয়ে আছে, চোখ ধাঁধানো সুন্দর একটি পরী ওর সামনে। এসো আমাদের পরিস্থান তোমাকে দেখাই। রমিজ হেঁটে যাচ্ছে মখমলের চাদরে ঢাকা রাস্তা দিয়ে। হঠাৎ করে কে যেন ওর পিঠে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ও স্যার উঠেন, সবাই তো চইলা গেছে, কতক্ষণ ঘুমাইবেন? ধরফর করে উঠে বসল রমিজ। এ কি, সে তো অফিসের রুমে আছে, তাহলে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল আর ঘুমিয়ে ঘুমিয়ে এ ধরনের স্বপ্ন দেখছিল? পিয়ন বলল, আপনি মনে হয় খুব ক্লান্ত, 2 দিনের ছুটি নিয়া দেশে ঘুরে আসেন, মা বাবার সাথে থাকলে মন ভালো লাগবে। রমিজ বলল, আমি গ্রামেই চলে যাব, চাকরিটা আর করব না, গ্রামের পুকুরে মাছ চাষ করব, ভালোই চলবে দিনকাল। আমি আমার লেখা ছোট গল্প রমিজের দিনকাল পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।